যারা ৭১-এর মুক্তিযুদ্ধকে প্যারালাল করার চেষ্টা করছেন ২০২৪, ৯০ কিংবা ৫২ কিংবা ৪৭-কে, তারা আমার মনে হয় একটা জায়গায় ভুল করছেন। সেটা হচ্ছে যে মুক্তিযুদ্ধই এটি আমাদের জাতিসত্তা, আমাদের মানচিত্র, আমাদের সংবিধান এবং আমাদের নতুন আত্মপরিচয়। যারা এই মুক্তিযুদ্ধের ইতিহাসকে ছুঁড়ে ফেলে দিয়ে সংবিধান পরিবর্তন করে সেখানে তারা বলছেন সেকেন্ড রিপাবলিক করবেন বা পুরো সংবিধানই বাতিল করে দিচ্ছেন, তাদের আরেকটু অনুধাবন করার প্রয়োজন আছে যে মুক্তিযুদ্ধকে অন্য কোনো কিছুর সাথেই তুলনা করা যাবে না। আজকে আমি দেখলাম যে একটি সংগঠনের সভাপতি তিনি বলছেন তাদের অনুষ্ঠান শুরুর আগে জাতীয় সঙ্গীত গাওয়া হয়নি কেন, এটার উত্তরে তিনি বলছেন যে জাতীয় সঙ্গীত নিয়ে নাকি বিতর্ক আছে এবং সেই ৪৭-এর কথাই তিনি নিয়ে আসছেন এবং তিনি বলছেন যে যদি কোনোদিন এটা নিয়ে বিতর্ক আসে, পরিবর্তন করতে হয়, তাহলে দেখা যাবে আমরা এটার পক্ষেও যাচ্ছি না, বিপক্ষেও যাচ্ছি না। তার মানে ৫৩ বছর পরে এসেও আপনি এই দেশের স্বাধীনতার সার্বভৌমত্ব, মুক্তিযুদ্ধের, মহান মুক্তিযুদ্ধের সেই ইতিহাসকে এবং সেই আত্মত্যাগকে মেনে নিতে পারছেন না। আপনাদের যে জনসমাগমের যে অবস্থান আমরা লক্ষ্য করলাম, তাতে তো মনে হয় না ৫৩ বছর পরেও আপনারা ক্ষমতার দ্বারে কাছেও যেতে পারবেন বা ক্ষমতায় যাওয়ার মতো কোনো ধরনের সংখ্যাগরিষ্ঠতা অর্জন করতে পারবেন। কাজেই এখনই আপনাদের জন্য সবচেয়ে সুবর্ণ সময় বলে আমরা মনে করি। কোনো ধরনের ইভেন্ট বার্ট না রেখে, মুক্তিযুদ্ধকে তার আলাদা স্থানে রেখে আমাদের সামনের দিকে এগিয়ে যেতে হবে গণতান্ত্রিক মূল্যবোধকে সম্মান দেখিয়ে।